أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبتের সাথে আমরা দুরূদ করি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় গো নবীজি শুয়ে আছেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মেনা বিবি দুন্য তোমার জিন্দেগি দুন্য গোয়া মেনা বিবি দুন্য তোমার জিন্দেগি তোমার ঘরে জন্ম নিলেন দু জাহানের বাদশা নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا
মাসের আজকে 3 তারিখ, পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আগে অত্যন্ত দয়া এবং মায়া করে ওনার পবিত্র ঘর মসজিদে আসার মতন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করার মতন যে তৌফিকটুকু আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, সেজন্য প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যুগে যুগে ইসলামের উপর এবং মুসলমানদের উপর শুধু হামলা এই কাফির কুফফার আর মুনাফিক মার্কা মুসলিম যারা আছে এরা পক্ষ থেকে সাইম তার দাদা দাদির মাগফিরাতের জন্য এবং তার চাচা বিদেশে আছেন, ওনার জন্য দোয়া চেয়েছে আল্লাহ পাকে ওর দাদা দাদির কবরে জান্নাতের বাগান বানাক, আর তার চাচার হায়াত ও বরকত দেব, রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, সকলে বলে আমিন। ফারিহার আম্মা তার মা বাবার জন্য দোয়া চাইছেন, আল্লাহ পাক ফারিহার আম্মার মা বাবা যারা দুনিয়াতে নাই, আল্লাহ পাকে যেন এদের কবরে জান্নাতের বাগান বানাইবেন, সকলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ নয়, বরং আগেকার যত নবীরা ছিলেন প্রত্যেক নবীর আমলেই দ্বীন ইসলামের উপর, মুসলিমদের উপর কাফির কুফফার বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যারা ছিল এবং বর্তমান পর্যন্ত যারা আছে, এরা শুধু আক্রমণই করিয়া যায়। মুসলমানদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানও আক্রমণ করে। মুসলমানদের নেতা উলামায়ে কেরাম এদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে, বিভিন্ন মিথ্যা তহমত দিয়ে, বিভিন্ন ষড়যন্ত্র করে, এমনকি প্রাণ নাশ করে মুসলমানদের নেতা উলামায়ে কেরামদেরকে কষ্ট দেয়। এভাবে যুগে যুগে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অত্যন্ত নির্যাতন সহ্য করতে হয়েছে। নবীজি নামাজও যাইতেন, সজিদাতে যাইতেন, কাফির কুফফারের বাহিনীরা উটের বুড়ি মাথার মধ্যে এনে ডালে দিত। একটা উটের বুড়ি যদি একটা মানুষের গাড়ে বা মাথায় যদি দেয়, তাহলে মানুষটা উঠাটা সম্ভব নেই এবং কতখান কষ্ট হয়। নামাজ পড়তে দেয় না শান্তি, রোজা রাখতে দেয় না শান্তি, ইসলামের পক্ষে কথা বলতে দেয় না শান্তি, দ্বীনের প্রচার এবং প্রসার করতেও দেয় না। বর্তমান যুগেও এই অবস্থাটাই আছে যে মুসলমান তার শালীন পোশাক ব্যবহার করবে, এই পোশাকের মধ্যেও বাধা দেয়। তুমি বিভিন্ন ধরনের পোশাক পরিধান করো, তোমার পোশাকে মুসলমানরা আঘাত করে না। তুমি ধর্ম পালন করো, খুদা একটা নয়, তুমি 14টা দেবতারে তুমি খুদা মানো, মুসলমানে বাধা দেয় না। কিন্তু মুসলমান কুরবানি করার যাবে, কুরবানিতে দেয় বাধা। মুসলমান নামাজ পড়ার যাবে, নামাজে দেয় বাধা। মুসলমান বুরকা পরিধান করবে, বুরকাতে দেয় বাধা। মুসলমান পর্দা করবে, পর্দায় দেয় বাধা। দেয় না? দেয় না। মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়াবে, মাদ্রাসায় পড়াইতে দেয় বাধা। মুসলমান দাড়ি রাখবে, দাড়ি রাখার মধ্যে দেয় বাধা। মুসলমানে পাঞ্জাবি পরবে, পাঞ্জাবিতে দেয় বাধা। মুসলমানে টুপি পরিধান করবে, টুপি পরিধানের মধ্যে দেয় বাধা। বাস্তব না অবাস্তব? ছাত্রীরা স্কুলের মধ্যে যাবে, একটা স্কুলের মধ্যে যেরকমভাবে মুসলমানের মেয়ে ছেলেরা আছে, ইহুদি খ্রিস্টান এবং
হিন্দুদেরও ছেলে মেয়েরা আছে। হিন্দুরা তার মাথায় তিলক লাগাইয়া যায়, মুসলমানে বাধা দেয় না। হিন্দুরা তাদের গলার মধ্যে একটা খিজানি দেয়, এটা দেওয়া যায়, মুসলমানে বাধা দেয় না। না কোনোদিন মুসলমান টানতে ছিঁড়ছে দেয়, ছিঁড়ে নাই। হিন্দুরা ছেলেরা মাথার সামনে দিয়ে চুল লম্বা রাখে, পিছিয়ে বাচ্চা রাখে, কোনোদিন কোনো মুসলমানে তার মাথার চুল খাট্টা দিছে না, দিছে দেয় নাই। কোনো মুসলমান শিক্ষকও দেয় নাই, ছাত্ররাও দেয় নাই, বা কোনো মুসলমানে নেতাকর্মীরাও দেয় নাই। হিন্দুরাই দাড়ি রাখে না, এই জন্য কোনো মুসলমানের তার উপর আক্রমণ করে নাই, কয় নাই তুই কেন দাড়ি রাখছ না। তাহলে দেখেন, কিন্তু যদি কোনো মুসলমান দাড়ি রাখে, তখন দেখা যায় বিধর্মীরা, এমনকি মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে, মুসলমানের উপর জন্ম নিছে, কিন্তু মূল হইল তার কুফুরি। মূল হইল তার কি? কুফুরি। তার ভিতরের মধ্যে কুফুরি লাগাইছে। মুসলমানের পোশাক, পাঞ্জাবি লাগাইছে, টুপি লাগাইছে, দাড়ি আপনি এবং আমার থেকে লম্বা দাড়ি লাগাইছে ঠিকই, দেখতে দেখা যায় মাশাআল্লাহ বড় ধরনের বাবা লাগে। কিন্তু দেখা যায় তার চুলকানি ধরে লিছে। মেয়েরা কেন বোরকা পরিধান করে, মেয়েরা কেন হিজাব দেয় মুখের মধ্যে, হিজাব খুলে রাখত, হে দেখত বুড়া খেলা, ঠিক আছে না? পবিত্র বাংলাদেশের পবিত্র জায়গা, সর্বোচ্চ মহান জায়গা সংসদ, সংসদের মধ্যে সে কথা বলে বুরকা কেন কিনল, কেন হিজাব লাগাইল, এরা দেখে চিনা যায় না। তোর চিনার দরকারটা কি? তোর চিনার দরকারটা কি কেন? আর তোর সামনে তাদের মুখ খোলার দরকারটা কি? তাদের ধর্মীয় পোশাক তারা পরিধান করছে, তুই কেন লিবাস লাগাইছ, পাঞ্জাবি লাগাইছ, টুপি লাগাইছ, দাড়ি লাগাইছ? তুই যে জিনিসটা লাগাইছ, এরকমও এই মহিলাদের জন্য বুরকা লাগানি, নেকাব লাগানি, হিজাব লাগানি, মহিলারা হাত মৌজা লাগানি, পাও মৌজা লাগানি, তার যে পোশাক সে পরিধান করছে, তুই যে পোশাক লাগাইছ, তোর পোশাকে বোঝা গেছে তুই মুসলমান। হই নামেও বোঝা যায় তুই মুসলমান, বাবার নামেও বোঝা যায় তুই মুসলমান, কিন্তু তোর ভিতরে যে নেফাকি, তোর বিরুদ্ধে যে ইমান নাই, এটা তো আর এরা জানে না, আমরাও জানি না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, এরার একটা চরিত্র আল্লাহ তুলে ধরছেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ বলেন এরার চরিত্রটা হলো এরকম। ওয়াইদা লাকুল লাযিনা আমানু, এরা মুসলমানদের দ্বারে গেলে পরে মুসলমানদের পোশাক পরিধান করে এরা কয় আমরা মুসলমান। মুসলমানের পোশাক কিনছে, মাথায় টুপি দিছে, মুখ দাঁড়িয়ে রেখে লিছে, আত তসবিও লিছে, গায়ে পাঞ্জাবিও লাগালিছে, আর আইয়া কইতেছে আমরা মুসলমান। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর এরা প্রভুর কাছে যখন যায়, এদের শয়তান, এদের লিডারের কাছে যখন যায়, ফেরারে গিয়া হয়, আরে আমরা তো মুসলমানের সাথে না, আমরা তো তোমরার সাথে। আমরা কার সাথে? কালু ইন্না মাআকুম, আমরা তোমরার সাথে আছি। তো বুঝি মুসলমানের সাথে যে গেছিলেন, মুসলমানের টুপি যে পরিধান করছিলেন, কয় হে কিতা কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো এরা ঠাট্টা বিদ্রুপ করার লেগে গেছি, ব্যঙ্গ করার লেগে গেছি, এদেরকে ধোঁকা দেওয়ার লেগে গেছি। এরা কি দেওয়ার জন্য গেছি? ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ বলেন
দেয়, এরা আল্লাহরও ধোঁকা দেয়, নবীরও ধোঁকা দেয়, মুমিন যারও ধোঁকা দেয়। ধোঁকাটা কিভাবে দিয়ে দিল? আপনার দ্বারা যখন, আমার দ্বারা যখন, আপনাদের আলিম উলামারা যে পোশাক পরিধান করে এই পোশাক লাগে যদি আয়, তখন আপনি কি এর কইবেন না এক কাফির আইছে? এটা বলেন আপনারা। এখানে যদি একজনের দাড়ি লাগাইয়া, দাড়ি আছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি লাগাইয়া যদি এখানে আই হয়, মসজিদের ভিতরে যদি ঢুকে জায়গা, তখন এরা কি কেউ কাফির হইব? এরা তো হইব মুমিন, কিন্তু এর ভিতরে যে ঈমান নাই এটা তো কেউ জানে না। এরা এই মুনাফিকরা, এই কপট ঈমানদাররা, এরা আল্লাহরও ধোঁকা দেয়, নবীরও ধোঁকা দেয়, মুমিন মুসলমানদেরও ধোঁকা দেয়। এই জন্য তো আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, এরা যখন কি করে মুমিন মুসলমানদের সাথে সাক্ষাৎ করে অথবা মুমিন মুসলমানদের সাথে দেখা করে, মুমিন মুসলমানদের মজলিসে যখন যায়, তখন এরা পরিচয় দেয় কালু আমরা মুসলমান। আর যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের শয়তানদের কাছে যায়, তাদের লিডারদের দ্বারা যখন যায়, তাদের আসল বাবাদের কাছে যখন যায়, আসল প্রভুদের কাছে যখন যায়, তখন গিয়া হয় আরে আমরা তো তোমাদেরই সাথে আছি, আমরা তো তোমাদেরও সাথে আছি। বাংলাদেশে মুসলমানের সাথে বাঙালিরা কয় আমরা তোমরা সাথে আছি। জুলাই যোদ্ধাদের দ্বারা গেলে হয় আমরা জুলাই যোদ্ধার চেতনায় আমরা বিশ্বাসী, আমরা জুলাই যোদ্ধাদের সাথে আছি। ভারত গেলে হয় আমরা ভারত তোমরা সাথে আছি, এরা সাথে না, আমরা তোমরা সাথে আছি। এই জন্য আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে বারবার বিএসএফ এর গুলিতে বাঙালিরা খুন হচ্ছে, আহত হচ্ছে, কিন্তু দেখা যায় আমরা দেশের যে আমলা কামলা যারা আছে, নেতা নেত্রী যারা আছে, এরা এদিকে কোনো ধরনের ভ্রুক্ষেপই নেয় না, বরং আরো কয় একটা বিচ্ছিন্ন ঘটনা। আমার বাংলাদেশের মানুষ মারা যাবে ওই হিন্দুত্ববাদীদের আক্রমণে, বিএসএফ এর গুলিতে মারা যাবে, আমার দেশের মধ্যে গুলি করবে। আর আমার দেশের যারা অর্থাকর্তা, নেতা নেত্রীরা, এমপি মন্ত্রীরা, এরা কাছে গেলে পরে, বিচার গেলে পরে এরা কয় একটা বিচ্ছিন্ন ঘটনা, দেখে বিচ্ছিন্ন ঘটনা মনে হয় হয়তো এরা কি করছিল, আইন অমান্য করছিল, বা মনে হয় আমরা দেশের সীমানা ফাঁড়ি দিয়ে গেছি এরা কেন এর লেগে গুলি করছে। দেখেন কত বড় হারামজাদা মার্কা আমাদের এমপি মন্ত্রী, নেতা নেত্রীরা হইলে এমন কথা কইতে পারে। আপনার ছেলে যদি আপনার সীমানাতেই যদি থাকে, বা অন্য একটা গ্রামের সীমানা জায়গা ওই, আর ওই হেরা যদি তারা মাইরা লাই, তাহলে কি আপনি একজন অভিভাবক আপনি কইবেন যে মনে হয় এরা এই জায়গায় ঢুকে গেছে, গেলে গুলি করে লিছে, চিন্তা করবেন নাকি আপনারা এদের প্রতিবাদ করবেন? তোর মানুষ আমার এখানে যাইতে পারে, আমার মানুষ তোর এখানে যাইতে পারে, কারণ এরা তো আর এই জিনিসটা বুঝে না। সুতরাং তাই বলে কি তাদেরকে হত্যা করা যায়? হত্যা করা তো যায় না। হয়তো তাদের বিচার করা যেতে পারে, কিন্তু হত্যা করা যায় না। হত্যা করে লিছে, গুলি হইরা মাইরে লিছে, এখন তো এই কথা। এই জন্য আল্লাহ বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ قَالُوا آمَنَّا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ বলেন এদের চরিত্রটা হলো এমন, মুসলমানদের কাছে গেলে পরে মুসলমানদের পোশাক পরিধান করিয়া যায়, মুসলমানদের কাছে গেলে পরে মুসলমানদের কয় আমরা মুসলমান, আমরা ইমানদার,
আমরাও নবীর সুন্নত পালন করি। সুন্নত পালন করেনেওয়ালাদের দ্বারে গেলে পরে আমরা সুন্নত পালন করি। পর্দা করেনেওয়ালাদের দ্বারে গেলে পরে ভাই পর্দা আমরা করি। নামাজ পড়নেওয়ালাদের দ্বারে গেলে কয় আমরা নামাজ পড়ি। আর যখন এদের নেতা এদের লিডারদের কাছে যখন যায়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এদের লিডারদের দ্বারে যখন যায় তখন গিয়া বলে আমরা তোমাদের সাথে আছি। বুঝি তোমরা যে গিয়েছিলে মুসলমানের দ্বারে, দেখলাম যে তোমার মাথায় টুপি, দেখলাম তোমার গায়ে পাঞ্জাবি, দেখলাম তোমার মুখের মধ্যে দাড়ি, এমন দাড়ি লাগাইছ। ইমানদারের মুখো আলিমের মুখো তো লম্বা দাড়ি দেখা যায় না, তোমার মুখে যত লম্বা দাড়ি। বুঝি আমরা কি করার গেছিলাম, যদিও এটা লাগাইছি, বুঝি ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা এরার সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য এই সমস্ত জিনিস করছি। এর দেখাই ভাল লাগে, এরা দেখাইলাম যে আমরা তোমরা সাথী আছি। মূলত তো আমরা মূল হয়েছে তোমরা, মূল হয়েছে কি তোমরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন এরা আল্লাহরও ধোঁকা দেয়, এরা আল্লাহরে ধোঁকা দেয়, এরা নবীরেও ধোঁকা দেয়, এরা মুমিন মুসলমানদেরকেও ধোঁকা দেয়। এরা মনে করে আল্লাহরে তারা ধোঁকা দিয়েছেন, না রে না, তারা আল্লাহরে ধোঁকা দেয় নাই, বরং তারা নিজেদেরকে তারা ধোঁকা দিচ্ছে। এরা মনে করে এরা চালাক, নিজেরা মনে করে এরা খুবই চালাক, আর চালাক মনে করে এরা আল্লাহরে ধোঁকা দেয়। আরে আল্লাহরে কি ধোঁকা দেওয়াটা সম্ভব? আল্লাহরে ধোঁকা দেওয়া সম্ভব নেই, আল্লাহরে ধোঁকা দেওয়াটা সম্ভব না, বরং এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা এরা নিজেরাই নিজেরা খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের এই চরিত্র, এদেরকে যখন বলা হয় ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ওই সমস্ত লোকদের মতন ঈমান আনয়ন করো, এরার মতন তোমরা আমল আখলাক করো, এদের মতন তোমরা চরিত্র করো যাদেরকে আমি আল্লাহ মাফ করে দিছি। অর্থাৎ সাহাবায়ে কেরাম, আমার আল্লাহর ওলিরা যারা আছে, এদের মতন তোমাদের চরিত্র করো, এদের মতন তোমাদের কৃতিত্ব করো। এরা কয় না না, হবে না, হবে না, তোমরা এদের মতন ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো, মরার পর জীবিত হওয়ার উপর তোমরা ঈমান আনো। এরা এইভাবে ঈমান আনে না। ওয়ামা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ বলেন এরা কিভাবে সাহাবায়ে কেরামের মতন ঈমান আনয়ন করবে, এরা কিভাবে আলিম উলামাদের মতন ঈমান আনয়ন করবে, এরা কিভাবে আল্লাহর ওলিদের মতন ঈমান আনয়ন করবে, এরা কিভাবে সাধারণ মুসলমানদের মতন পিওর ঈমান ইসলাম আনয়ন করবে? কারণ এদের অন্তরের মধ্যে হইল রোগ। এর অন্তর কি রোগ আছে। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, এর অন্তরের মধ্যে মরদ রয়েছে, রোগ রয়েছে। রোগ কি রোগ? নেফাকি রোগ, মুনাফিকি রোগ রয়েছে। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এর অন্তরের মধ্যে যেহেতু নেফাকি রোগ রয়েছে, এই নেফাকি রোগ নিয়ে কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায়, কিভাবে মানুষদেরকে ক্ষতি করা যায়, ভালো মানুষের চরিত্র নষ্ট করা যায়, ভালো মানুষের ক্ষতি করা যায়, এই চিন্তা চেতনায় যখন তারা থাকে, এদের মিশন যখন বাস্তবায়িত করার জন্য যায়, আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অন্তরের এই রূপটারে আরো বাড়াইয়া দেন। এদের অন্তরের রূপটারে আরো কি করে দেন? আল্লাহ বাড়াইয়া দেন। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরা রূপটারে আল্লাহ আরো বাড়াইয়া দেন। ওয়ালাকুম আযাবুন আলীম, এরা রূপটা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাইবে, এরা মুনাফিকিরা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাইবে,
পর্যন্ত যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাইবে, চূড়ান্ত স্থানে যখন চলে যাবে, আল্লাহ বলেন তাদের জন্য ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে অত্যন্ত লাঞ্ছনাকর আযাব। লাঞ্ছনা অপমানজনক তাদের জন্য আযাব হয়েছে। এই জন্য পবিত্র কোরআনের অন্য একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকরাও জাহান্নামের মধ্যে যাবে, মুমিন মুসলমানেরাও ইবাদত বন্দেগী না করার কারণে, গুনাহ করার কারণে এরাও জাহান্নামের মধ্যে যাবে। কাফির কুফারেরাও জাহান্নামের মধ্যে যাবে, মুশরিকরাও জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু মুনাফিকদের স্থান একটা, মুমিন মুসলমানদের স্থান হবে আরেকটা। মুমিন মুসলমানেরা যে জাহান্নামের মধ্যে যাবে, এই জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে দেওয়া হবে না। খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ অর্থাৎ মুশরিক কাফিরদেরকে যে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে দেওয়া হবে না। মুনাফিকদেরকে এই জাহান্নামে দেওয়া হবে না, কারণ এরানো মুমিনদের দ্বারাও হয়, এরানো কাফিরদের দ্বারাও যায়। ঠিক আছে না নি? এরা একদিকে কাফিরদেরও ধোঁকা দেয়, আরেকদিকে মুমিনদেরও ধোঁকা দেয়। দেয় না? দেয় না। দুইজন মানুষের দ্বারা যায়। খালি শুধু এরা না, আরো আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে যে খাজ্জা লাগাইয়া রাখে। আসেনি? খাজ্জা লাগাওয়া আসেনি? আপনার দ্বারা গেলে পরে এক ধরনের কথা বলে, আরেকজনের দ্বারা গেলে পরে আরেক ধরনের কথা বলে, সমাধানের কোনো ধরনের কথা নাই, বেজালকে বাড়াইয়া দেওয়ার মতন আছে। খালি এরা আগুনের মধ্যে পানি দেয় না, আগুনের মধ্যে কেউ পেট্রোল ডালেন। এই মুনাফিকে আগুনের মধ্যে পেট্রোল ডালে, আগুনের মধ্যে ঘি ডালিয়া দেয়, অর্থাৎ যে ব্যক্তি একটু রাগান্বিত তারে আরো রাগ তুলাইয়া দেয়। যে ব্যক্তি রাগ উঠে না, এর বিভিন্ন কথা বইয়া আরো রাগ তুলাইয়া দেয়, দুজনের মধ্যে ঝগড়া বাঁধাইয়া দেয়। আসেনি সমাজের মধ্যে এরকম লোকেরা? খালি ধর্মীয় ভাবেই না, বরং সামাজিক ভাবও আছে, গ্রামের মধ্যে আছে, গোষ্ঠীর ভিতরেও আছে। আসেনি না? নাই। গোষ্ঠী গোষ্ঠী লাগাইয়া দেয়, বাই বাই লাগাইয়া দেয়, মা দিয়ে ঝগড়া লাগাইয়া দেয়, বউ শাশুড়ি যুদ্ধ লাগাইয়া দেয়। বউয়ের কাছে কয় এক কথা, শাশুড়ির কাছে গিয়া কয় আরেক কথা। এরকম আসেনি না? নাই। লাগাইয়া দেয়, ঝগড়া লাগাইয়া দেয়, বাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়। আর একখান থেকে ইন্ধন দিতে থাকে, ইন্ধন দিতে থাকে। ধর্মীয় ভাবে যে এরকম ভাবে মুনাফিক আছে, ধর্মের ক্ষতি করার জন্য যে মুনাফিক, সমাজ নষ্ট করার জন্য মুনাফিক আছে, দেশ নষ্ট করার জন্য মুনাফিক আছে, রাষ্ট্র নষ্ট করার জন্য মুনাফিক আছে, আর পারিবারিক সম্পর্ক নষ্ট করার জন্য মুনাফিক আছে, ঘরের মধ্যে ঝগড়া লাগাইবার জন্য কিছু মুনাফিক আছে। আসেনি না? নাই। এই মুনাফিকদেরকে আল্লাহ পাক জাহান্নামে, এমন জাহান্নামের মধ্যে দিবে যে জাহান্নামের মধ্যে মুশরিকরাও যাবে না, কাফেররাও যাবে না। এমন নিকৃষ্টম জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে আল্লাহ পাক দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন মুনাফিকদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব, কিন্তু মুমিনদেরকে যেই জাহান্নাম দেয় সেই জাহান্নামের মধ্যে না। মুমিনদেরকে যেই জাহান্নামের মধ্যে দিব, সেই জাহান্নামের মধ্যে আমি মুনাফিকদেরকে দিব না। কাফিরদেরকে যেই জাহান্নামের মধ্যে দিব, সেই জাহান্নামের মধ্যে আমি মুনাফিকদেরকে দিব না, বরং আমি মুনাফিকদেরকে এমন জাহান্নামের মধ্যে দিব, এমন নিকৃষ্ট জাহান্নামের মধ্যে দিব, যেই জাহান্নামের মধ্যে মুমিন মুসলমানদেরকে যে জাহান্নামে দিলাম, জাহান্নামে জ্বালাইয়া তাদের শরীর থেকে যে পুজ রক্ত মাংসগুলা গলিয়ে গলিয়ে যাইবে, ওইটা যাইবে মুনাফিকদের জাহান্নামের মধ্যে। কাফিরদেরকে যে আমি শাস্তি দিব, জাহান্নামের আগুন দ্বারা আমি জ্বালাইব, তার শরীর জ্বলিয়া যে রক্ত পুজগুলা বাহির হইবে, ময়লা আবর্জনা
যে পাছনের রাস্তা দিয়ে বাহির হইবে, উপরের রাস্তা দিয়ে বাহির হইবে, এই সব কিছু যেই জাহান্নামের মধ্যে যাইবে, মুশরিকদেরকে যে আমি আল্লাহ শাস্তি দিব, এই শাস্তি দেওয়ার কারণে মুশরিকদের শরীর থেকে যে ময়লা আবর্জনাগুলা বাইরে হবে, তাদের মুখ দিয়ে যত বর্জ্যগুলা বাহির হবে, পাছনের রাস্তা দিয়ে যা বর্জ্যগুলা বাহির হইবে, এই সব কিছু যেই জাহান্নামের মধ্যে যাইবে, ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ মুনাফিকদেরকে দিব। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নিকৃষ্ট স্থানের মধ্যে, জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে আল্লাহ দিবেন। কারণ এরা বালা মানুষের উপরে আসিল, খারাপ মানুষেরও উপরে আসিল। বালা মানুষও তারার কাছে কথা কইতো, খারাপও তারার কাছে কথা কইতো, কইতো না কইতো না। দোষী যে ব্যক্তি এও এরার কাছে, এরার দ্বারা আইতো, যে নির্দোষ এও তার কাছে আইতো। এখন নির্দোষ ব্যক্তি আইয়া এটার সমাধানের জন্য আইতো, কিন্তু দেখা যায় হে সমাধানও নাই, বরং এ লাগাইয়া দেয়, এ খাটা গায়ে লবণের সিটা জুত মতো দিয়া দেয়। সুতরাং এ দোষীরে যে এরকম ভাবে জ্বালাইছে, নির্দোষ ব্যক্তিরেও সে জ্বালাইয়া দিছে। জ্বালাইছে না জ্বালাইছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকরে, যে মুনাফিকে দোষী ব্যক্তিরও জ্বালাইলো, কষ্ট দিল, নির্দোষ ব্যক্তিরও সে কষ্ট দিল, জ্বালাইয়া দিল, সুন্দর সমাজটারে ধ্বংস করার কারণে নির্দোষ মানুষটা যে এরকম ভাবে বিপদের মধ্যে পড়ল, আর যারা দোষী আছে, মুফসিদ আছে, ফাসাদ সৃষ্টিকারীরা, এরাও যে এরকম ভাবে পড়ছে, উভয় দল যে এরকম ভাবে কষ্টের মধ্যে পতিত হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয় দলের ফসাদ, আবর্জনা, এরপরে আপনার প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বর্জ্য বাহির যা হইছে, ওই সব কিছু ওই মুনাফিকের জাহান্নামের মধ্যে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এরার এটা দিবেন, এরা উল্টা খাইব, ইটার মধ্যে তারা হাবুডাবু করব, সাঁতার কাটতে থাকবে, এটার মধ্যে এদের সাঁতার হয়ে যাবে। কাফেরদেরকে যেই যন্ত্রণা আল্লাহ পাক দিবেন, যেই শাস্তি দিবেন, এর চাইতে বেশি শাস্তি দিবেন মুনাফিকদেরকে। কাফেরদের তো শাস্তি হবে না, মুনাফিকের যতটুকু শাস্তি হবে, মুমিনের এতটুকু শাস্তি হবে না জাহান্নামের মধ্যে, এতটুকু কষ্ট হবে না যতটুকু কষ্ট মুনাফিকদেরকে আল্লাহ দিবেন। আসেনি আমরা সমাজে এরকম মুনাফিক? রাষ্ট্রীয় মুনাফিক আসেনি, পারিবারিক মুনাফিক আসেনি, ধর্মীয় মুনাফিক আসেনি, ধর্মীয় মুনাফিক আছে। ধর্মীয় মুনাফিকের অবস্থা তো বর্ণনা করলাম, গত শুক্রবারও বলছিলাম যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্যে এরা গিয়েছিল কি পোশাক পরিধান করিয়া, হে ফাগড়ি টাগড়ি বান্ধা গেছে, বা এর কত সুন্দর দাড়ি টাড়ি হে লাগাইয়া গেছে, গিয়া হে হযরত তার দুরভিসন্ধি হে গেছে উমররে হত্যা করার জন্যে। ঠিক তদ্রূপভাবে দেখেন নবীজির জমানায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর সাথে জামাতের সাথে নামাজ পড়তো, নবীর সাথে জামাতের সাথে নামাজ পড়তো, মুসলমানদের কাতারও আইয়া সে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো। কিন্তু মুনাফিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে একটা কোরআনের একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ও নবী, ওই মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে সুলুলের দলেরা নবী গো আপনার সাথে যখন এরা সাক্ষাৎ কইরা এরা কয় নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওগো নবী, আমরা সাক্ষ্য দেই, বারবার আমরা সাক্ষ্য দেই, আপনি বলেন আল্লাহর রাসূল। আপনি বলেন কি? আল্লাহর রাসূল। আমরা সাক্ষী দেই। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ইদা জাকাল মুনাফিকুন, ও নবী মুনাফিকরা যখন আপনার কাছে আয়, মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওগো নবীজি, এরা ব্যক্তহীন ভাষায়, জোর গলায়, উচ্চ আওয়াজে বলে আমরা সাক্ষ্য দিলাম নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ এর
এরার কথার উত্তরে আল্লাহ বলেন, ও নবী আপনি জানিয়ে রাখেন, আমি বললাম এই মুনাফিকরা কি বলবে, আপনি আল্লাহর রসুল। মুনাফিকরা কি সাক্ষী দিবে, আপনি আল্লাহর রসুল। আমি আল্লাহ স্বয়ং সাক্ষী দিলাম, আমি আল্লাহ স্বয়ং জানি আপনি যে আল্লাহর রসুল। কিন্তু এই মুনাফিকরা বলছে যে আপনি আল্লাহর রসুল, আমি আল্লাহ সাক্ষ্য দেই, এরা হইল মুনাফিক, এরা মিথ্যা কইছে। এরা কিটা কইছে? ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিলাম, আমি সাক্ষ্য দিলাম, আমি সাক্ষ্য দিলাম। আল্লাহর সাক্ষীর উপরে আর কারো সাক্ষী হইতে পারে? আল্লাহর সাক্ষীর উপর কারো সাক্ষী হইতে পারে না। আল্লাহ বলেন, নবী গো আমি নিজে সাক্ষী দিচ্ছি, আমি নিজে সাক্ষী দিচ্ছি। এই মুনাফিকরা যে বলছে আপনাকে আল্লাহর রসুল, আমি বলি এরা মিছা কইছে। এরা কি কইছে? মিছা বলছে। আল্লাহ কোরআনের আয়াত দ্বারা নাযিল করে বুঝাইয়া দিচ্ছেন, এরা মিথ্যা বলেছে আপনাকে ধোঁকা দেওয়ার জন্যে, আপনাকে ধোঁকা দিতে চায়, আমাকে ধোঁকা দেয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা আপনাকে ধোঁকা দেয়, আমাকে ধোঁকা দেয়। মূলত আমাকে তারা তো ধোঁকা দেয় না, বরং এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়া হুম লা ইয়াশউরুন, এরা জানেওই না, কারোই পায় না এরা যে আমার ধোঁকা না দেয়া নিজেরা নিজে ধোঁকা দিচ্ছে। এরা আমারে ও নবীজি আপনার সাহাবাই কেরামরে নিয়ে এরা ঠাট্টা বিদ্রুপ করে, আপনাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, আমার ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানের শালীন পোশাক নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানের বুরকা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানের টুপি নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানের দাড়ি নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানের কথাবার্তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানের কালাম নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাহুন। এরা মূলত আল্লাহর বিধানকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে না, বরং তারা নিজেরাই নিজেদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এদেরকে আমি আল্লাহ ঠাট্টা বিদ্রুপ করব কাল কিয়ামতের ময়দানে। এদেরকে কিভাবে ঠাট্টা বিদ্রুপ করা হবে? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। এদেরকে ঈমানের নূর কিছু দেওয়া হবে, আবার নিভাইয়া দেওয়া হবে। এরার ভিতরে কিছু নূর যায়, আবার বাইরিয়া হয়। এরা কিছু আলো দেখবে, আবার আলো দেখিয়ে রাখি অন্ধকারের মধ্যে পতিত হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকুহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'ahum ফি আযানিহিম মিনাস الصواعق نذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير الله আয়াতগুলোর মধ্যে মুনাফিকদের অবস্থাগুলো আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, এদেরকে এইভাবে দেখানো হবে, এদেরকে কিছু আলো দেখানো হবে, আবার অন্ধকার দেখানো হবে, জান্নাতের রাস্তা দেখানো হবে, আবার ভুলাইয়া দেওয়া হবে। দেখবো ওই কেন আলো দেখা যাইতেছে, এখন যাইবো আগাইবো, এমনি অন্ধকারে পতিত হয়ে যাইব। দেখবো রাস্তাটা বালাম অগ্রসর হয়েছে, গাতাত করিয়া যাইব। কিতা মনে করুন, যেরকম ভাবে আল্লাহরে ঠাট্টা বিদ্রুপ করছে, মুসলমানদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, এরারে কি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হবে না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্করগিরি করে, চালাকি করে, আল্লাহর সাথে চালাকি করে, নবীর সাথে চালাকি করে, ইমানদার মুমিন মুসলমানদের সাথে চালাকি করে, আলিম উলামাদের সাথে চালাকি করে। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে আল্লাহর সাথে তুই এত চালাকি দেখাস না, বরং তোর চালাকির গুড়ার চাবি আল্লাহর হাতে, ঠিক না বেটি? গাড়ির রোগটা যদি আল্লাহ তেরা করিয়া দিলাই, একটা রোগ যদি টান খাইয়া জায়গা তেও তুই যে গার বেখা করি মরে যাব, ঠিক না বেটি?
গার বেহা করি মুইয়া চলতুইব, গাড়টারে আর সুজা করে চলা সম্ভব না, এনে তেরে তেরে যাওয়া লাগবে। ঠিক না বেটে? মাথার ব্রেইনের 1 লাখ তার যদি সিরা দেলায় মাইসে কইব পাগল, ফিন্দের লুঙ্গি মাথা তো বান্ধে দিতে পারে। ঠিক না বেটে? ফিন্দের লুঙ্গি মাথা তো বাঁধতে পারে। নিজের পাশনের রাস্তা দিয়ে যেটা বাইরেছে এটা তো লইয়া কইতে পারে মানুষের সামনে গিয়ে, এই দেখো মিষ্টি, এই দেখো নরম নরম মিষ্টি। আল্লাহ করতে পারেন না? পারে না। আল্লাহ এই জন্যই বলেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সাবধান হয়ে যাও, কোরআন নিয়ে খেলা করিও না। সাবধান হয়ে যাও, ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না। সাবধান হয়ে যাও, নবীর কোনো সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না। সাবধান হয়ে যাও, কোরআনের বর্ণিত দেড়টকিন ভাষায় যেই সমস্ত বিধানগুলো মুসলমানদেরকে দেওয়া হয়েছে সেই কোনো একটা বিধানকে নিয়ে যেন কোনো অবস্থাতেই যেন ঠাট্টা বিদ্রুপ যেন না করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানে আল্লাহ একটা আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। আল্লাহ বলেন যারা কোন কোরআনের কোন বিধান নিয়ে, ইসলামের কোন বিধান নিয়ে, ন্যূনতম কোন বিধান নিয়ে যদি, নবীর কোন সুন্নত নিয়ে যদি, অথবা কোন আলিম উলামাদের কোন মান সম্মান ইজ্জত নিয়ে যদি কোনো ধরনের ঠাট্টা বিদ্রুপ যদি করে, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে এমন একটা শাস্তিতে পরিণত করবেন, যন্ত্রণাদায়ক না বরং লাঞ্ছনা এবং অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাখছেন। এই জন্য আসুন আমাদের এই সমাজে, আমি যে কথাটা বলতেছিলাম যে যুগে যুগে ইসলামের উপর, মুসলমানদের উপর আক্রমণ, বর্তমান যে মাসটা, সেই মাসটাতে নবী পরিবারদের সাথে এই একটা তুচ্ছ একটা কারণে নবী পরিবারদের সাথে এমন একটা দুর্ব্যবহার করা হয়েছে যেটা ইতিহাসের পাতায় সারা জীবন এই কালা অক্ষরে লিপিবদ্ধ থাকবে। এবং যুগে যুগে মুসলমানেরা, যুগে যুগে মানুষেরা এদের উপর থুথুই নিক্ষেপ করবে। ঠিক না বেটি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নেতৃত্বে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আকবর, আলী আসগরের মতন এই বড় বড় এই যে আল্লাহর নবীর এই সন্তানদেরকে নির্মমভাবে যেভাবে ফানিশূন্য অবস্থায় হত্যা করেছে, তাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তাদের মহিলাদের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করেছে, এমনকি তাদেরকে কর্তৃত মাথা মুবারকের সাথে বেয়াদবি করেছে। হযরত হুসাইনের মাথা যখন দ্বিখণ্ডিত করে নেয়, এই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা খান মুবারককে ছিদ্র করে তারা রশি বেঁধে গুড়ার পিছনে বেঁধে দিয়ে ওই অদূর কারবালা প্রান্তর থেকে কুফার ময়দানে এসে পৌঁছে গুড়া দৌড় দিয়ে এত প্রায় শত শত মাইল এইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে তারা টেনে হেঁচড়ে আনছে। আবার যখন ওই জায়গাতে গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুট মুবারককে ফাঁক করিয়া সে চাকু দিয়া ধাক্কা দিয়ে বলে, এরে হুসাইন, তুই যদি আজকে আমাকে মানতে, তুই যদি আজকে ইয়েজিদের কর্তৃত্ব নেতৃত্বকে যদি তুই মানতে, তাহলে আজকে তোর এইভাবে লাঞ্ছিত অপদস্থ হওয়া লাগতো না, লাঞ্ছিত অপদস্থ হওয়া লাগতো না। তো আমার প্রাণের ভাইয়েরা দেখেন, হত্যাও করলো, হত্যা করিয়ে আবার খানের মধ্যে দুইটা ছিদ্র করছে। শুধু ছিদ্র করেই রাখে নাই, বরং পারলে এই কল্লা মুবারক, শির মুবারককে হাতে নিয়েও নিতে পারতো, কিন্তু দেখা যায় গুড়ার পিছনে বেঁধে দিয়ে টেনে হেঁচড়ে মাথাটারে নিচে আবার সেই বাসভবনের মধ্যে নিয়ে এইখানের মধ্যে সে লাঞ্ছিত অপদস্থ করা শুরু করেছে। আল্লাহ পাক তা সহ্য করেন নাই, অচিরেই মুখতারে সকফির মাধ্যমে ওই ইয়েজিদ বাহিনীকে নির্মূল করে দেওয়া হয়েছিল। আমার প্রাণের ভাইয়েরা, সাধারণ একটা তুচ্ছ বিষয় নিয়ে এই কারবালার একটা ইতিহাস ঘটে গেল। আমাদের সমাজেও দেখেন এই সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে কারবালার ইতিহাস ঘটলো। আর জাতীয় সংসদের মধ্যে আমার বোনের পর্দা নিয়ে, নেকাব নিয়ে, ইসলামের একটা বিধান নিয়ে, ফরজ একটা ইবাদত নিয়ে, ফরজ একটা জিনিস নিয়ে সে এত বড় তুচ্ছ তাচ্ছিল্য করলো। অথচ তার মুখের মধ্যে দাড়ি দেখা যায়, অথচ তার মাথার মধ্যে টুপি দেখা যায়, গায়ের মধ্যে তার পাঞ্জাবি দেখা যায়, হাতের মধ্যে তার তসবি দেখা যায়। এই তসবিওয়ালা, এই টুপিওয়ালা, এই পোশাকওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তার ভিতরে যে মুনাফিকি, সেই মুনাফিকিটা সে বাংলাদেশের সবচাইতে মহান একটা স্থান, সেই স্থানের মধ্যে প্রকাশ করলো। অথচ এত এমপি মন্ত্রীরা আসিল, এই এমপি মন্ত্রীরা
এরা তাকে জুতা পিটা করে নাই, উচিত ছিল তাকে জুতা পিটা করে সংসদ থেকে বাহির করে দেওয়া, ঠিক না বেটি? কিন্তু করে নাই। ইসলামের এই বিধানটা নিয়ে এমন তুচ্ছতাচ্ছিল্য করছে। শুধু তাই নয়, গতকালকে একজন আলিমকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে, আলিমকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। হে মুসলমান, জানিয়ে রাখেন, কিয়ামত অত্যন্ত সন্নিকটে। আজকে যদি মুসলমানের উপর, আলিম আমাদের উপর যদি এমন নির্যাতন নিপীড়ন যদি আসতে থাকে, লাঞ্ছিত অপদস্থ যদি করতেই থাকে, যদিও মুসলমানরা প্রতিবাদ করবে না, গত শুক্রবারেও বলেছি, মুসলমানরা যদি প্রতিবাদ নাও করে, আল্লাহ পাক স্বয়ং প্রতিবাদ করবে, আল্লাহ নিজেই প্রতিবাদ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার ভাই জমির ভাইয়ের পক্ষ থেকে দোয়া চেয়েছেন শফিক ভাই, আল্লাহ পাকে ওনার নেক উদ্দেশ্যগুলারে হাসিল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, মেহেরবানি করিয়া দয়া করিয়া তুমি আমরা তামাম জিন্দেগির জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত ধরনের শিরিক বিদআত কুফরি গুনাহগুলো আমরা করছি, আল্লাহ সমস্ত গুনাহ তুমি মাফ করিয়া দেও। আয় আল্লাহ, তোমার মায়ার বান্দারা ইয়া আল্লাহ তাদের মুর্দেগানের জন্য দোয়া চাইছেন, আল্লাহ গো মেহেরবানি করিয়া ইয়া আল্লাহ মুহররম মাসের ওসিলায় সামনে আল্লাহ রব্বুল আলামিন আশুরার দিন আইতেছে গো, আশুরার দিনের ওসিলায় আমাদের সকল কবরবাসীদেরকে তুমি মাফ করিয়া দেও। আল্লাহ, যার যত আত্মীয় স্বজন যে যেখানে শাহিদ আছেন প্রত্যেকের কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও। আল্লাহ, তাদের কবরে দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহরের সাথে সংযুক্ত তুমি করিয়া দেও। ইয়া আল্লাহ, যারা জীবিত আছেন রে মাওলা, আয় আল্লাহ তুমি নেক হায়াতে তয়্যিবা দান ফরমাও। আয় আল্লাহ গো, আমাদেরকে, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের সমস্ত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আল্লাহ দেশে বিদেশের ইয়া আল্লাহ প্রবাসের সমস্ত ভাই বেরাদর, আমাদের সন্তান সন্ততি, আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষক, আমাদের সাথীবর্গ, আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছেন গো, ও মেহেরবান, ও দয়াবান, তাদের যত আত্মীয় স্বজন বেমারি হালতে আছেন গো, মেহেরবানি করে তুমি সবাই রে শিফায়ে আজিলায়ে কামিলা নসিব তুমি ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমরা বড় গরিব, আমরা বড় অসহায়, আল্লাহ আমরা তুমি রিজিকের ব্যবস্থা তুমি করিয়া দেও। আল্লাহ, আমরা বড় নির্যাতিত নিপীড়িত, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি আমরা রে ইয়া আল্লাহ যত প্রকারের আযাব আর গজব আছে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি থেকে, মুনাফিকদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি করা থেকে, ইয়া আল্লাহ আমরা রে বাঁচাও, আমরার পরিবার বর্গের মানুষরা বাঁচাও। আল্লাহ, আজকে জুমার মধ্যে যারা শরীক হয়েছেন সবাই তুমি বাঁচাও রে আল্লাহ রব্বুল আলামিন। দিনের জন্য আমরার জীবনে তুমি কবুল করো। আমাদের শরীরে যত ফোঁটা রক্ত আছে, প্রত্যেকটা ফোঁটা রক্তরে আল্লাহ ইসলামের জন্য তুমি কবুল করিয়া নেও, ইমানের জন্য তুমি কবুল করিয়া নেও, ইমানের হেফাজতের জন্য তুমি কবুল করো, ইসলামের হেফাজতের জন্য তুমি কবুল করো, ইসলামের বিধানের হেফাজতের জন্য তুমি কবুল করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, তোমার বিধান হেফাজত করার জন্য আমাদের শরীরের রক্ত ব্যবহার করার তুমি তৌফিক দিও গো আল্লাহ। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করার তুমি তৌফিক দিও গো আল্লাহ। এই মসজিদ কাণ্ডে তুমি কবুল করো গো আল্লাহ। এই মসজিদে যারা নামাজ পড়েন, এই মসজিদে যারা সাহায্য সহযোগিতা করেন, এই মসজিদের যারা খেদমত করেন, আয় আল্লাহ সবাই তুমি কবুল আর মঞ্জুর ফরমা। আল্লাহর মা বোনদের আল্লাহ তুমি মাফ করে দেও গো ও আল্লাহ। মা বোনরা বড় কষ্ট করেন আল্লাহ, ইয়া আল্লাহ তুমি তাদেরকে সবর জামিল ইখতিয়ার করার তুমি তৌফিক দান ফরমাও। আমরার পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ এবং সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় ধরে তুমি হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা।